আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন, এখন এরকম ফেসবুক স্ট্যাটাস কিন্তু বর্তমানে ভাইরাল। ঠিক আছে, তো কিভাবে আপনারা এরকম ফেসবুক স্ট্যাটাস তৈরি করবেন, এটা মূলত আজকে আমি ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর কোনো অংশ মিস করে গেলে আপনাদের বুঝতে সমস্যা হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমরা সর্বপ্রথম গুগলে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করবো। এখানে আপনাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে, অ্যাপ্লিকেশন দুটো পরে আসতেছি বিস্তারিত। তো আমরা গুগলে যাব, এখানে লিখবো যে দুঃখের বা স্যাড স্ট্যাটাস বাংলা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনারা স্যাড স্ট্যাটাস বাংলা ডাউনলোড করে নেবেন। যে কোনো একটা আপনার মনের মতো যেটা খাবে সেটা আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, স্ট্যাটাসটা কপি করে নিচ্ছি, একটা স্ট্যাটাস দেওয়ার পরে আমরা এখানে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসছি। আসার পর এখানে নিচে কালার আছে, কালার এই যে এখানে আপনাদের এই সেকশনে আসে আমরা কালারটা চেঞ্জ করছি। এখানে কালার বলে অপশন আছে, কালারটা আমরা হোয়াইট কালার করে নিছি। এরপরে আমরা এখানে অ্যালফাবেট আছে, এতে যাবো। যাওয়ার পর এখানে লিখুন বলে অপশন আছে। তো আমরা এখানে আমরা যে স্ট্যাটাসটা কপি করলাম সেটা লিখলো। লেখার পর এটাকে আমরা এখানে নিচে ফ্রন্ট আছে, ফ্রন্টে গিয়ে আমরা ফ্রন্টটা একটু চেঞ্জ করে নেব। ঠিক আছে, এটা আমরা এখন সেভ করবো, সেভ অ্যাজ ইমেজ। তো এখানে ইমেজ হাই কোয়ালিটি করে আমাদের সেভ। এই যে গুগল সার্চ বার আছে, এই গুগল সার্চ বারে যাব। যাওয়ার পরে এখানে আপনারা স্যাড স্যাড বয় অ্যান্ড গার্ল লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ছবি পাবেন। সেই ছবিগুলো আপনারা এখানে সেভ করে নেবেন, আপনার ফোনে সেভ করে নেবেন। বা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে যাব। যাওয়ার পর আমরা ক্যাপকার্ট অ্যাপটাতে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে এডিট বলে অপশনটা আছে, আমরা এডিটে যাব। এখানে প্রথমে আপনাদেরকে টেমপ্লেটসে নিয়ে যাবে, তো আমরা এডিটে যাব। এখানে নিউ প্রজেক্ট বলে অপশন থাকবে, তো আমরা নিউ প্রজেক্টে যাব। প্রেস করার পর এখানে আমরা ফটোতে যাব। যাওয়ার পরে এখানে আমরা যে ছবিটা নিয়েছি বা যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে অ্যাড করব। ছবিটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো এইখান থেকে নিচে আগে শেষের এই এন্ডিংটা ডিলিট করে দেবো। তো আমরা এন্ডিংটা ডিলিট করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের কিন্তু ছবিটার কাজ কমপ্লিট। এখন আমরা এই উপরে ছবিটার উপরে এইদিকে দেখুন, এখানে একটা ইফেক্ট বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই যে ইফেক্ট বলে একটা অপশন আছে, তো আমরা এই যে ইফেক্টে প্রেস করব। প্রেস করার পর এখানে ভিডিও ইফেক্ট বলে একটা অপশন আছে, এই যে ভিডিও ইফেক্ট, তো আমরা ভিডিও ইফেক্টে প্রেস করব। প্রেস করার পর আমরা একটু নিচে এই সাইড বাম থেকে ডান দিকে যাব। যাওয়ার পরে এখানে ডিস্টোরেশন বলে একটা অপশন আছে, তো আমরা এখানে যাব। যাওয়ার পর আমরা প্রথমটাকে সিলেক্ট করব। ঠিক আছে, প্রথমটাকে সিলেক্ট করে এখানে টিক মার্কে দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের পুরো ভিডিও জুড়ে এতটুকুই থাকবে। আপনারা স্ট্যাটাসটা যতটুকু বড় করতে চান ঠিক ততটুকুই বড় করতে পারেন। এতটুকু রাখার পর এখন আমরা ওই যে উপরে সেভ বাটনটা আছে, উপরে আমরা এখানে সেভ বাটন এইটাতে আমরা প্রেস করব। প্রেস করার পর এটা আমাদের সেভ হবে। ছবিটা কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আবার আমরা নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পর আমরা যে ছবিটা সিলেক্ট করেছিলাম, এডিট করেছিলাম, সেই ছবিটা এখানে নেব। নেওয়ার পর এখন এটা আমরা যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রাখবো। তার আগে এন্ডিংটা ডিলিট করে দেবো। যে এখানে ওভারলে বলে অপশন আছে, ওভারলে থেকে আমরা অ্যাড ওভারলেতে যাব। যাওয়ার পর আমরা যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা এখানে অ্যাড করব। তো ভিডিওটা অ্যাড করার পর এটাকে আমরা আমরা আমাদের পজিশন মতো রেখে দেব। রেখে দেওয়ার পর এইটা আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এই ভিডিওটা আমরা চাইলে ক্রপ করতে পারি। তো আমরা এখানে ক্রপ করি। আমরা ট্রান্সফরমেশনে যাব। যাওয়ার পর এখানে আমরা রিসাইজ বলে অপশনটা আছে, তো আমরা এখানে রিসাইজ থেকে একটু ছোট করে নেব, লেফট এবং রাইট সাইডে ছোট করে নেব। নেওয়ার পর তাহলে এটা আমাদের কিছুটা চতুর্ভুজ আকৃতির ছবিটা আসলো, ভিডিওটা আমাদের আসবে। তো এখন আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। এখন আমরা ভিডিওটা যদি এখানে একটু বড় করে দেই, আর এরপরে আমরা এখানে মিউজিক অ্যাড করার জন্য এখানে আমাদের অডিও বলে একটা অপশন আছে, এই যে এখানে অডিও। তো এই যে অডিওটাতে আমরা প্রেস করলে এখান থেকে আমরা অডিও সরাসরি আমাদের ফাইল থেকেও নিতে পারি বা সাউন্ড থেকেও নিতে পারি। তো এখান থেকে টিকটক বা ইয়ার থেকে সাউন্ড আমরা যদি এক্সটেন্ড দিই, দেওয়ার পর আমরা আমাদের নিজস্ব অ্যালবাম থেকে সাউন্ডটা নিতে পারি। আমাদের একটা সাউন্ড নিয়ে নিছি, এই সাউন্ডটা আমরা রেখে দেবো। দেওয়ার পরে যতটুকু দরকার ততটুকু রেখে দিয়ে কেটে দেবো, এখানে স্পিল্ড করে দেবো। দেওয়ার পরে আমরা এটা ডিলিট করে দেবো। দেওয়ার পরে এটা আমরা এখন যদি সেভ করি তাহলে দেখুন আমাদের সাথে স্ট্যাটাসটার সাথে কিন্তু এটা বেশ ভালোই মানানসই এবং মিউজিকটা। এখন আমরা উপরে সেভ বাটনটাতে আছে, সেভ বাটনে প্রেস করে এই যে উপরে সেভে যদি দিই তাহলে এটা কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে যাবে, গ্যালারিতে
সেভ হয়ে যাবে। খুব সহজে মাত্র দুটো অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব এবং ক্যাপকার্টের মাধ্যমে এডিট করে আপনারা আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারেন। যে আমরা যদি স্ট্যাটাসটা দেই তাহলে কিন্তু এটা এইভাবে দেওয়া যায়। ঠিক আছে, এই যে এখানে আমরা লাভ এবং ব্ল্যাক লাভ দিয়ে দিলেই, পোস্ট দিলেই এটা আমাদের পোস্ট হয়ে যাবে। তো এভাবেই মূলত আপনারা খুব সহজেই যে স্ট্যাটাস ভিডিও, স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো, ফেসবুকে যে ভাইরাল ট্রেন্ডিং স্ট্যাটাসগুলো আছে এই স্ট্যাটাসগুলো পোস্ট করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই স্ট্যাটাসটা পোস্ট করে দিলাম এই যে মাত্র। এখন এটা আমাদের প্রোফাইলেই আছে। এই যে আমরা যদি আমি যদি আপনাদেরকে প্রোফাইলে দেখাই, এই যে আমাদের এখানে প্রোফাইলে রানিং আছে। তো এইভাবেই মূলত আপনারা খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বা এই ধরনের পোস্টগুলো তৈরি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।